ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة خلفا تراد ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال لمن أطاب الكلام وأداء الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার محترم সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামা کرام মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকে স্পষ্ট আওয়াজ যতদূর ক্যাম্পাসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থহলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমাদের দীর্ঘ 22 বছর থেকে এখন পর্যন্ত ওই জান্নাতের টুকরা খানো বারান্দা খানো বসিয়া তিনি কথাগুলো শ্রবণ করার তৌফিক দিয়েছেন এবং আমি এক গুনাহগারকে সেই মাহফিলের মধ্যে দাওয়াত দিয়েছেন আমিও আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে যে দুই চারটি কথা বলার সুযোগ দিয়েছেন তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থহলার বুজুর্গ হল দুহর বাদ কিয়া খেত সাবজেক্ট নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছেন আমার জানা নাই তবে আমাদের দেখো হয়েছে বর্তমান যুব সমাজ এবং ইন্টারনেট পরিষেবা তবে ইন্টারনেটের কথা তো ইঞ্জিনিয়ার বলছে এরপরেও দিশে হিসাবে তুই সাই মার মাথা রাখ আর যুব সমাজের বাস তো প্রতিদিন করা লাগে দেখানো যে আমার ভিডিও ভাই আসেন জানোই গেলেও যাবি সাই দেখায় পর্দার বাদ না যুব সমাজের বাদ তো দুস্থহলার বুজুর্গ হল নসিহত তো আমরা প্রায়ই শুনি প্রতিদিন শুনি আর শোনার শেষ না তবে আমলের কিছু আমার কমজোরি আছে প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান যদি আমলওয়ালা হতো মাতা এবং পিতা তাহলে গোটা ফ্যামিলিটা আমলি হয়ে গেল কিন্তু আমার লাগানে খালি কোনো নসিহতের প্রয়োজন পড়ল না প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান যারা আসে এরা যদি নিজের ছেলে এবং মেয়ের কাবুর মধ্যে রাখতো প্রত্যেকটা মসজিদ কমিটির সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট যারা আছেন এরা যদি প্রত্যেকটা হামসায়ারে যদি যুক্তি সম্পন্নভাবে পরিচালনা করত শরীয়তের বিধান এবং আহকাম মানিয়া যদি পরিচালনা করত তাহলে আমার মনে হয় কোনো একটা হামসায়ার জীবনে কোনো বুদ্ধি পাওয়া যাইত দূরে ঠিক কিনা আর দূরে করে ঠিক কিনা আমি কোনো মসজিদের ইমাম কমিটির আমি টার্গেট করি না এখানে আমার হামসায়ার কথা বলি তাই প্রত্যেকটা গুনাহের পিছনে একটা মানুষের অবদান প্রত্যেকটা মানুষের পিছনে একটা মানুষের অবদান থাকে আজকে আমি এতদূর পৌঁছেছি শুধু আপনারা দোয়ার বিশেষ করে আমার মা বাবার দোয়া গোটা ফ্যামিলির দোয়া আমার উপরে আছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি আমার মা বাবার চাইতে আমার গুনাহ করতে যাইতে দিতাম আমি গুনাহ করতে চাইলাম না মারিয়া ঠিক আছে রে ভাই একটা औलाद রে যে সময় গুনাহ করার লগে লগে কোনো মা বাবা
সঠিক রূপে যদি দিক নির্দেশনা দিত তাহলে ইনশাআল্লাহ তাআলা ওই আওলাদে কখনো গুনাহ কবিরা কিনা গুনাহ সগীরাও জীবনে করবে না। এই আমরা প্রতিদিন নিজের সন্তানকে আমরা বালা কথা শিখাই কাটে, মগর দিনী লাইনে শিখাই না, শিখাই তুমি বালা করি পড়ো, এক্সাম দিতে তুমি যেটা লেটার মার্ক লাগিয়ে পাস করতে পারো। বাবা যদি তুমি স্টার মার্ক লাগিয়ে পাস করতে পারো তো তোমার বাবার মাথা দুটা আলগা করে বাজার গিয়ে তুলে দিতে হবে। ও আমরা নসিহত নেব। তাহলে আপনি এখন প্রশ্ন করেন আমারে যে আপনার ছেলে এবং আপনার মেয়ে কিভাবে দিনদারি হইতো। তাই প্রত্যেকজন শিক্ষক উচিত হইল গিয়া ছেলেরে স্টুডেন্টসরে শুধু লেটার্স মার্ক আর স্টার মার্ক পাওয়ার পিছনে তার মেহনত না, হেকিরা উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হয়, একটা জনদরদী মানব হয়, একটা প্রসিদ্ধ মানুষ হয়, এর পিছনে মেহনত হয়। আমি কোন টিচার সকল পিছনে টার্গেট করি না, বাইরে এই শিক্ষা দীক্ষা করলাম। তাই প্রত্যেকটা গার্জিয়ান তো নিজের স্টুডেন্টস রে নিজের ফ্যামিলি মনে যে লাইনে আমরা মেহনত করবো ও লাইনে আমার ফ্যামিলি দিই। তো আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পুরা পৃথিবীর জমিনের মধ্যে দিনদারি ছিল না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ করে আল্লাহ আল্লাহ শব্দ ছিল না, যেই দিন মক্কাতুল মুকাররমা আরব নগর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিনার ঘরের মধ্যে সুবহ সাদিকার সময় যখন দুনিয়ার মধ্যে আগমন করলা, নবীজি সিরাতের মধ্যে লেখেন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সিরাতের মধ্যে লেখেন নবীজি দুনিয়ার মধ্যে বসার সাথে সাথে দুই চুমা মাটির চুমা হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে দেখাইলা, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যখন দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলা, আরবের এক কথা ছিল, আরবের একটা আপনার প্রচলন ছিল, কোন গ্রাম্য জায়গায় যদি কোন টাউন এলাকা যদি আলকাপুর টাউন হাইলাকান্দি টাউন শিলচর টাউনের মধ্যে যদি কোনো মানুষের ঘরে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পাটির কুয়া অঞ্চল বাঁশবাড়ি আপনার গ্রাম্য অঞ্চল মানুষটাই নারীটা পিতা শিশুর পিতা শুধু আপনার শুদ্ধ আপনার ভাষা শিকার লাগিয়া আর আদর্শবান বানানোর জন্য, সুবহানাল্লাহ, মানে একটা প্রচলন প্রথা আসলো যে টাউন বন্দরে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেয় এইটারে গ্রাম্য মানুষে জানিত নিয়ে 1 বছর 2 বছর 3 বছর অথবা 4 বছর লালন পালন করিয়া আপনার প্রসিদ্ধ ল্যাঙ্গুয়েজ ওয়ালা ভাষাওয়ালা বানাইয়া আবার দিতা, এর বিনিময়ে টাউন বন্দর মানুষের তারা একটা উপহার। তো একদিন এর মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীজির দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিলা, রাস্তার মধ্যে উল্লেখ করা হয় হযরত হালিমাতুস সাদিয়া যে কাফিলার মধ্যে তার পুরাটা নিয়ে আইলা, তানদে উটনিটা নিয়ে আইলা, ওই উটনির ঠেঙ্গর মধ্যে শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কোনো বল নাই, এত কমজোর এত বৃদ্ধ একজন আপনার এত অসুস্থ মুখে একটা উটনি লইয়া মক্কাতুল মুকাররমার টাউনের মধ্যে উপস্থিত হইলা, সুবহানাল্লাহ। আইয়া দেখ না, তাই নাইতে আইতে লেট হয়ে গেছে, বাজার সারা শেষ হয়ে গেছে। একমাত্র মা আমিনা আমাদের দুজাহানের নবী খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মা জননী কুলের মধ্যে বসিয়া ওই মার্কেটের রাস্তার সাইডের মধ্যে বসিয়া একবার আসমানের দিকে তাকায় আর একবার নিজের মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সন্তান ওই সন্তানের মুখমণ্ডলের দিকে তাকায়। এইভাবে যাইতে যাইতে দীর্ঘক্ষণ পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী এবং নিজের কুলের মধ্যে একটা সন্তান ছিল, যার নাম আব্দুল্লাহ। এই সন্তান নিয়ে দেখবা বাজারের মধ্যে কোনো শিশু নাই, কোনো মানুষ নাই, শুধুমাত্র একজন নারী, আর ওই মানুষজন আছেন যে আপনার
যে বাচ্চাটা কোন আছে ওই কোন বাচ্চাটার নাম নিয়ে তারপর মুহাম্মদ লগে লগে তাই মাত কথা মাতিলা আর ওর কথা অনুযায়ী জিকার করলাম যে আপনার বাচ্চা যদি আমি 2 বছর লাগি রাখি তে কি থাকবে কথা কিছু মাত কথা হইছে হযরত হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিছাইলা হাদিসের মধ্যে উল্লেখ করেন নবীজি হালিমাতুস সাদিয়া মুখে দিছাইয়া সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলা ও সুবহানাল্লাহ অর্থাৎ তাতে কি বুঝালে এত নারী হল বাজারের মধ্যে এত পুরুষ হলাইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে কত নারী জাতির দুধরে আল্লাহ হালাল করিয়া দেন নাই শুধুমাত্র হালিমাতুস সাদিয়া একজন গরীব ফ্যামিলির মানুষ আসলা একজন বদর ফ্যামিলির মহিলা আসলা একজন আল্লাহ ওয়ালা ফ্যামিলির মহিলা আসলা যার কারণে নবীকে দেখার লগে লগে ফাতিমাতুস সাদিয়া মুখে দিছাইয়া লগে লগে মুস্কি হাসি দিলা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ যেমন হযরত ফাতিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের খলিজার টুকরা নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে লইয়া মা আমিনার লগে কথাবার্তা শেষ করিয়া যখন আপনার মক্কা নগরী থেকে তুয়াইফের দিকে যখন রওনা দিলা যাওয়ার লগে লগে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজি সিরাত নামে যে কিতাব আছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে কুরআন মানে তো কোন কুরআন ইয়া হযরত হালিমাতুস সাদিয়া মক্কা নগরে আইসলা যার শরীরের মধ্যে কোনো শক্তি নাই কোনো বল নাই তান তাকি 2 ঘন্টা 3 ঘন্টা আগে মক্কা নগরী থেকে তাইফের উদ্দেশ্যে রওনা দিলা ওই রওনা যাওয়ার পরে কতটুকু দূরত্ব হওয়ার পরেও যেমন আলগাপুর থেকে যদি কোনো মানুষ 1 ঘন্টা আগে সিলটা রওনা দিলায় আর 1 ঘন্টা পরে যদি আরেকজন মানুষ রওনা দেয় তাহলে 1 ঘন্টার আগে মানুষকে আগে সিলটা পৌঁছিব না আমার কাছে মিডিয়া তো দেখা হবে স্যার পায়নি আমার কাছে তো হযরত 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা মধ্যে ডিফারেন্স আছে না 2 থেকে 3 ঘন্টা ডিফারেন্সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার সওয়ারি লইয়া তার স্বামীর কুলের মধ্যে তার ছেলে গর্ভধারী অবস্থায় যারা গর্ভধারণ করিয়া লালন পালন করলা ওই আব্দুল্লাহ তার স্বামীর কুলের মধ্যে দিয়া আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুলের মধ্যে লইয়া যখন সওয়ারির মধ্যে আপনার রওনা দিলা যখন তার পিছনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে যখন কুলের মধ্যে উঠিয়া উঠে বাড়ি আল্লাহ আগে দিয়ে যাওয়ার জন্য তাফসীরের মধ্যে ফরমায় উঠে বাইরেতে উট মাটির মধ্যে উঠে যায় মগর সামনে দিয়া 1 কদম পর্যন্ত যায় না সুবহানাল্লাহ দুইজন স্বামী স্ত্রীর মধ্যে মতানক্য হয়ে গেল কি ব্যাপার এত ডান্ডা দিলাম এত বাড়ি দিলাম এত কিছু করলাম এরপরেও কোনো উঠনিটা আগে দিতে যায় না সঙ্গে সঙ্গে উল্লেখ হয়ে গেল কি আবিষ্কার হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীকে যদি আমরা সারা সামনে হাতে যদি বসাই হয়তো উঠনিটা আগে দৌড়াইতে পারে সুবহানাল্লাহ পিছন থেকে জনাবে নবী করিম শিশু নবী ছোট বাচ্চা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠনির সামনে হাতে যখন বসিয়া 2 নম্বর সিটে হযরত হালিমাতুস সাদিয়া 3 নম্বরে তার ছেলে আব্দুল্লাহ 4 নম্বরে পিছনে আব্দুল্লাহ আব্বাজান 4 জন যখন নবীকে আগে দিয়া 3 জনে যখন নবীকে 1 নম্বরে বসাইয়া উঠনে যে সময় রওনা দেওয়ার জন্য কইলা ডান্ডার প্রয়োজন হয় নাই উঠনি এমন ভাবে দৌড় আরম্ভ করলো 3 ঘন্টা আগে যারা বাজার থেকে রওনা দিলা এরা পিছনে ফলাইয়া সারা আগে হযরত হালিমাতুস সাদিয়া উঠনি আগে গিয়ে জায়গা পর্যন্ত পৌঁছিল সুবহানাল্লাহ সারা মানুষগুলো ব্যাপার গুয়াইতে সময় আমরা সারা পিছনে গেল কি বাজারে গিয়ে হলুতাও হইতো না এখন দেখি গুরু টুনি সবটাই আগে দেখি তো কিছু কিছু মানুষের মোতাবেক করেন নাই
নিশ্চয় এটা খাওয়াইছে আর না কিতা লাগাইছে আমি অত স্পিড তো আর হতো না গাড়ি কাল কেউ না বললা না ও যে তিন মানুষ যারা ছোট বাচ্চারা আমরা দেখিয়া সারা মানুষের তুইয়া ইসলাম মাতে হতে হয় না এই এতিম হলো তার মানুষ বাবা নাই মানুষ যে এর স্বামী এর স্ত্রী ওই ছোট বাচ্চার মায় আমরা 60 বছর বাদে যে বিনিময় দিতা নিশ্চয় দিতা বার্তানা মনে করিয়া যারে আমরা তুইয়া ইসলাম নিশ্চয় বাচ্চার হালিমাতু সাদিয়া আনার কারণে এতিমের বরকতে আল্লাহ তার উপর মধ্যে শক্তি দিয়া দিছেন সুবহানাল্লাহ এরা জানতো না উনি আখরি দোবার এরা জানে না উনি দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জন্মের আগে ওনার পিতাকে হারিয়েছেন তাই যারা জন্মের আগে বাবারে হারায় এরা যখন দিন দেখি কাটায় এরা বুঝে এরা মাথার উপরে নিশ্চয় একটা বড় গাছ না জমিনে তাহা সত্ত্বেও গেলে কত কষ্ট কিছু কম কিন্তু জন্মের আগে যে ছেলে সন্তান মেয়ে সন্তান বাবা চলে যান ওই ছেলে সন্তান মেয়ে সন্তানে বুঝে আমার মাথার উপরটা কি একটা বড় গাছ চলে গেছে আর বড় গাছ যদি কেউ মাথার উপরে থাকে সে দেখো প্রত্যেকটা মানুষের গাছের কদর আমরা মাঝে কিছু কুলাঙ্গার সন্তান আছি কিছু নাফরমান নিমক হারাম সন্তান আছে যারা বড় গাছ তথা মাতা পিতার কদর আমরা করি না মাতা পিতার দাম আমরা সমাজে দেই না এর কারণে আমরা এর বর্তমান কারণে আজকে আমাদের সমাজে এই করবে রাত্রে 8টা বাজে 2টা বাজে বাবা খাও না আয়া পূর্ব সময় নাই বাবা ঘুমাস না লাইফ ওয়ার্ক করতে সময় নাই তুমি ঘুমাইতে তোমার হয়ে যাও তাকে আমার ডিস্টার্ব এটা হয় বাপারে বাবা দেশি মানুষ হইয়া বিদেশি ডাক দিলেন না ডিস্টার্ব তাই সন্তানদেরকে প্রথমে মানুষ বানাইলে পরিবর্তে উপহার দিতে হইবা আপনি মরলেও খবর আপনার সন্তান আর বলা কোরআন গাছ যদি বানাই তেমরার ঘরে খবর দাঁড়িয়ে গান বাজিয়ে এবার বাইসা বলতে 3-2 বর্গা দিয়া মাথা থাকি ভাব পর্যন্ত ভাই আপনার মালিশ সরিয়ে দেবো ও শোনো কইবা আল্লাহ বিয়ার নামাজ না দিবে না তুইয়াই যদি তুইয়াই আছে তাই প্রত্যেকজন গার্জিয়ানকে আমি কিতাব লাগি তুষারোপ করি কোরআনে কারিমের 12 নম্বর পারা সূরা বনি ইসরাইল খুলে এখন পাইবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 12 নম্বর পারা সূরা বনি ইসরাইলের মধ্যে ফরমায় ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা কিয়ামতের ময়দানে যখন আপনার আমার সন্তানদের যখন রব্বুল আলামিন শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া আমার রব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে উত্তা করে লইয়া দিবা ওই সময় খানা আপনার আমার আওলাদে আল্লাহর আদালত মামলা দায়ের করবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা আল্লাহ ওই নেতার কারণে ওই প্রেসিডেন্ট মেম্বারের কারণে আমি দুর্নীতি খাইলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম কত মানুষের হক দাবিয়া খাইলাম আবার মা বাবার কারণে দুনিয়ার মধ্যে আমি গুনাহ করতে করতে জাহান্নামে হয়েছি রে দয়াল যত সময় পর্যন্ত আমার মা বাবার আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছো না তত সময় পর্যন্ত আমার লাহান আওলাদ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতাম না নাউযুবিল্লাহ এখন পঞ্চায়েত কিয়ামতের দিন যদি আপনার প্রতি দিয়ে আপনার উঠায় আপনি যারা উপরে হুকুম পরিচালনা করেন আপনার আওলাদ তাকে লইয়া এরা যদি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে তে পৃথিবীর কোনো বেটা আসেন লুকালতি করতাম আদনা গেলে কোনো ম্যাজিস্ট্রেট আসেন নি বলে আল্লাহ ইলা না আল্লাহ ভাইগুলা বন্ধ করে যায় হ্যাঁ বেটা দিলে আমারে বা বলে খেদরা বুঝান কইতা হাতিয়া দে ঘুষ কইছি কিতাব বুঝান ওইগুলো লিখা নেকির বাতর পেটিং আছে কিতাব না মোবাইলে দিয়া লে ভিতরে কিতাব অফসুল আছে হাদিস না ওই আমার ভাইটা হারি বন্ধ দুইজন জানেন বাপে বাপরে জানে না পাপ তো বাড়িতে একদিন হয় না হ্যাঁ কিয়ামতের ময়দানে যখন আপনার আমার নেতারে আপনার আমার প্রজা হলে
আপনার আমার আওলাদ হবে যখন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করব ওই সময় খানা আওলাদে আপনার বেড়ি লাগিয়ে সাইডে রাখিয়া মা বাবা যত নামাজি হোক যত আমলি হোক যত রোজা রাখলে ওরা যত যাকাত দেনে ওরা হোক না কেন তোমার আমার নেতা যত আদর্শবান হোক না কেন প্রাইম মিনিস্টার থেকে লইয়া এমনকি ওয়ার্ড মেম্বার পর্যন্ত যত বড় আদর্শবান হোক না কেন তুমি তার কারণে তার তত্ত্বাবধানে রইয়া যখন ধর্মীয় গুনাহ বসলায় আমার আল্লাহর নাফরমান ধর্মীয় মধ্যে তার তত্ত্বাবধানে রইয়া যখন বসলায় কিয়ামতের ময়দানে খোঁজা হন কইয়া আগে নেতা মন্ত্রী মা বাবারে আতর মধ্যে পাওয়ার মধ্যে আল্লাহ জাহান্নামের শিকল লাগাইব নাউযুবিল্লাহ ওই সময় খানা আপনারা আমি কইব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনার 24টা ঘন্টা সজ্জা দিলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনার রোজা রাখলাম কত দুনিয়ার জমিনের মধ্যে সদকা খয়রাত করলাম দয়াল আজ কোন কারণে আপনি আমাদেরকে দয়া কোন কারণে জাহান্নামে দেয় আল্লাহ নিশ্চয় তো আপনার দয়া মায়াতে আমাদেরকে জান্নাত দেওয়ার কথা ওই সময় কেন আমার রব্বুল আলামিন জবাব দিবেন হে নাফরমান পিতা হল হে নাফরমান মাতা হল তোমাদেরকে নিয়ামত হিসেবে তোমাদেরকে আওলাদ আমি আল্লাহ তাআলা দান করেছিলাম আমি আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে তোমার ছেলে নাই তোমাকে মেয়ে দিয়েছিলাম তোমার মেয়ের প্রয়োজন ছিল মেয়ে দিয়েছিলাম ছেলের প্রয়োজন ছিল তোমাকে ছেলে দিয়েছিলাম কিন্তু ওই ছেলে দেওয়ার জন্য শুধু আমাকে উপহার হিসেবে গুনাহ দেওয়ার জন্য তোমাকে দেয় নাই আমি আল্লাহ তোমার দয়া করে ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়েছিলাম এদের সঙ্গে একসাথে ইবাদত করিয়া তুমি বাবার জন্য তো যাও মার জন্য তো যাও আর আওলাদের জন্য তো লইয়া গোটা ফ্যামিলির জন্য কি বলার জন্য সুবহানাল্লাহ শুধু তোমার গুনার কারণে তোমার অবহেলার কারণে তোমার গাফলতির কারণে তোমার ফ্যামিলির মানুষ গুনাহগার হয়েছে তোমার ছেলে তোমার মেয়ে গুনাহগার হয়েছে আই তুমি যত আমার সামনে মাথা জ্বালাও না কেন আমি আল্লাহ তোমার ছেলে আর মেয়ের জাহান্নামে দেওয়ার আগে তোমাদেরকে আগে জাহান্নামে দিব সুবহানাল্লাহ তাই পৃথিবীর যত বড় মন্ত্রী হও না কেন পৃথিবীর যত বড় প্রাইম মিনিস্টার হও না কেন রাষ্ট্রপতি হও না কেন মানুষের উপরে জুলুম করার আগে একবার হাজারবার তুমি চিন্তা করিও রাতে যখন বালিশের লগে ঘুমাইবাই ওই সময় বালিশের লগে নিরিবিলি চিন্তা করিয়া কই দুনিয়ার জমিন থেকে তো আমার একদিন যাওয়া লাগবে কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত গিয়া যদি লোহার পিঞ্জিরার মধ্যে বন্দী থাকো একটাও সিদ্ধ থাকে না যদি মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই আজরাইলের লাগে কোনো সিদ্ধার প্রয়োজন হয় না কোনো জানা দরওয়াজার প্রয়োজন হয় না যে জায়গার মধ্যে তোমার মৃত্যু নির্ধারিত করা হয়েছে ওই হালাত ওই জায়গায় তোমাকে মৃত্যু দেওয়া হবে নাউযুবিল্লাহ তাই পৃথিবীর বেটা কিনা বাহাস হইয়া আমি কোটিপতি আমার মতো শক্তিশালী পৃথিবীর জন্য কেউ নাই না না এরকম কোন শব্দ নিয়ে জমিনের মধ্যে চলাফেরা তুমি করিও না কি বুঝে তুমি দন্ত আল্লাহ তাআলা দেনওয়ালা জাত আর হয়তো তোমাকে দম দিয়েছেন কার হয়তো তোমাকে আলগা ফুল বাজাবো বাটির গুহা মাটির গাম বাজার করে করে তোমাকে আল্লাহ ভিক্ষা করাইতে পারে কি কিনা কত মানুষ আমার হাতের মধ্যে দেখলাম স্টুডেন্ট জবানা থাকিলে এখন পর্যন্ত কত মুসলমান জমিনে দেখলাম কোটি কোটি টাকার বেটা গিয়ে করিয়া জমিনে পূর্ণওয়ালা আজ মানুষের দরওয়াজায় হাত দিয়া ভিক্ষা করিয়া পরিচালনা করে নাউযুবিল্লাহ তাই তো তুমি পয়সাওয়ালা হইছো সন্তান বানাও যে টাকা করছিয়া তোমার সন্তান ইঞ্জিনিয়ার বানায় একটা কি কমসে কম 1/2% করছিয়া তোমার সন্তান যে তুমি দিনদার বানাও তোমার মা রে তোমার বোন রে তোমার স্ত্রী রে তোমার ছেলে তুমি পর্দাওয়ালা 5 ওয়াক্ত আমল ইজনের মধ্যে বানাও তোমার ছেলের মাথার মধ্যে যখন লম্বা চুল তুমি দেখবাই ওই সময় যখন তুমি রাত্রি বেলা খাওয়া করিবাই তুমি বাবার দায়িত্ব হইল তুমি মায়ের দায়িত্ব হইল ওই ছেলের সামনে আনিয়া বাবার এইরকম চুল রাখা ঠিক নাই কারণ এইটা আমার নবীর সুন্নতের খিলাফ এইভাবে যখন তুমি বাবা তোমার মা তোমার মেয়ে যখন বেপরদা হয়ে আলগাপুর বাজার যাইব তোমার কুটুম বাড়ি যখন যাইব তুমি তোমার মেয়ের শাসন করার প্রয়োজন নাই শুধু কোরআন আর হাদিস নামক মেডিসিন দিয়ে তুমি তোমার ছেলে মেয়ের তুমি প্রতিদিন বুঝাও দেখবা একদিন দুই দিন তিন দিন আর দিন বাবা মার দোয়া খান্তা আর মেহনত খান্তা আল্লাহ কবুল করিয়া তোমার আমার সন্তানকে 100% নেককার বানাইব সুবহানাল্লাহ তাই শুধু সন্তানকে দোষ দিও না শুধু যুব সমাজের দোষ নয় এর পিছনে মুরব্বী মানুষের দোষ
এরা যদি মেহনত করতো, আজ আমার ছেলের মাথায় লম্বা চুল আমি দেখছি বিকাল বেলা ডাক দেই, বাবা এটা চুল তো রাখা হারাম। এটা কি নবীজির আদর্শ লম্বা চুল রাখা? জবাব দেই না। স্কিন কভার কাপড় লাগিয়ে বাজারে দিয়ে সালাম রাখা কি নবীজির আদর্শ? না, এটা আমরা আদর্শ না। এটা নবী কোন রাসূলের আদর্শ নয়, এটা আমাদের পার্সোনাল আদর্শ বানাইছে। যার ফলে এই অবস্থা শোনা এক যুব সমাজে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। যদি নেট না পায় বুঝে মোবাইল বানিয়ে দেওয়ার গুরু হয় ওরা বেরিয়ে যায়। আরো কিছু মিলো আছে হাসান আলী ভাই ইলাও ভাই ভাই যদি ইগুলোকে মাত্র যদি নেট দেয় কিয়া ইতা ওরা মোবাইল দিয়ে দিতে আসার মারে গুরু হয়। এটা সমাজ না চলে। তাই ছেলে সন্তান মেয়ে সন্তান পিছনে দায়িত্ব এক মসজিদের ইমাম সাহেব না, এক এলাকার আলিমর নাই, সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে তার মা। আপনি নামাজ পড়ুন, আপনার ছেলে পড়ে না কেন আপনি জিজ্ঞেস করেন। আপনি ফজরের নামাজে আসলেন, আপনার মেয়েটা নামাজ পড়ো না কেন আপনি জিজ্ঞেস করেন। আপনি দুপুরের নামাজে আসলেন, আপনার ছেলেটা নামাজ পড়ো না কেন আপনি জিজ্ঞেস করেন। যখন একদিন দুই দিন তিন দিন আপনি গলা গরম করবেন, খাইতে কি আর বাইসের সুলা আলফেট দিবন তোলা দেন এদিকে আয়নার পিছনে আবার পিছের পার দেখো না, সামনের পার দেখা লাগবে। ওই বাবারে আমার পুরো সাত কাজ করবো, এসা দিন মুসাফির সবচেয়ে বড় কথা। তাই মাঝে মাঝে সন্তানের পিছনে একটু আটাই, কারণ আরোয়ান কিছু ভগবানের সময় একটু দরকার পড়ে। হাতে গুছা করে দিব সময়